ভাই, ফিলিস্তিন কি আর কখনো স্বাধীন হবে না? ওরা এভাবে আর কতদিন মার খেয়ে যাবে? ওদেরও তো একটু স্বাধীনতার ইচ্ছা হয়, স্বাধীন হয়ে বাঁচতে ইচ্ছা হয়, কিন্তু সেই দিনটা কবে আসবে? দেখেন ভাই, তারাও একদিন স্বাধীন হবে, অবশ্যই হবে। তবে কবে হবে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে একদিন না একদিন স্বাধীন হবেই, ইনশাআল্লাহ। যতদিন না ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমন হচ্ছে ততদিন তাদের এভাবে মার খেয়েই যেতে হবে, কিচ্ছু করার নেই। যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় স্পষ্টভাবে বলে গিয়েছেন, ইহুদিরা তোমাদের প্রকাশ্য শত্রু। সেখানে ফিলিস্তিনের পূর্বপুরুষেরা কিভাবে ইহুদিদের তাদের পবিত্র ভূমিতে ঠাঁই দেয়? তাদের ভুলের কারণে আজ লক্ষ লক্ষ ফিলিস্তিনি শিশু, যুবক, বৃদ্ধ সকলে জীবন দিচ্ছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা ইহুদিদেরকে এই জেরুজালেমে পবিত্র ভূমিতে জায়গা দিও না, তোমরা তাদের এখান থেকে তাড়িয়ে দাও, সরিয়ে দাও। কিন্তু আমরা তা শুনিনি। আমরা কি করেছি? তাদেরকে আরও আপন করে নিয়ে আমাদের ভূমিতে ঠাঁই দিলাম। এখন কি হচ্ছে? তারা আমাদের ঘাড়ে বসে মাথায় হাড়ি ভাঙছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা নিযুক্ত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরেই যখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হলেন, সাথে সাথে তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং জেরুজালেমকে স্বাধীন করে নিলেন। কিন্তু আমরা মুসলমানরা বড়ই অকৃতজ্ঞ ও মুনাফিক। আমরা এই স্বাধীনতাটা রক্ষা করতে পারিনি। এমনকি পরবর্তীতে উসমানিয়া খেলাফত এলো, তারাও নানা রকম যুদ্ধ বিদ্রোহ করে এই জেরুজালেম স্বাধীন করলো। পরবর্তীতে উসমানীয় খলিফা আব্দুল হামিদ অথবা দ্বিতীয় আব্দুল হামিদ ভঙ্গুর রাজ্যের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োগকারী শেষ সুলতান, যিনি ইহুদিদের সাথে বহু বছর ধরে কতই না যুদ্ধ বিদ্রোহ করেছেন। ইহুদিরা তার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ইহুদিদের চরম শত্রু ছিলেন এই আব্দুল হামিদ। তাকেও কিনা এই মুসলমানরাই শেষ পর্যন্ত অকৃতজ্ঞভাবে তাকে গৃহবন্দী করে হত্যা করে ফেলে। সেই তখন থেকেই ইহুদিদের উত্থান শুরু হয় এবং আজ পর্যন্ত তারা সারা দুনিয়ায় কি তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা তো আপনারা সকলেই জানেন। শেষবার ইহুদিরা মার খেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন হিটলার 60 লাখ ইহুদিদের হত্যা করেছিল। আর যখন এই ইহুদিদের আর কোথাও ঠাঁই হচ্ছিল না, তখন তারা আর কোথায় যাবে ভেবে না পেয়ে চলে গেল ফিলিস্তিনে। এটাও একটা প্ল্যান করাই ছিল তাদের। তারা সবাই মিলে ওই পবিত্র ভূমি দখল করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ফিলিস্তিনিরা সুন্দর করে তাদের বুক পেতে আপন করে নেয়। যেখানে পৃথিবীর কোনো দেশ এই ইহুদিদের জায়গা দিতে চাচ্ছিল না, সেখানে তোরা মুসলমান হয়ে কেন তাদেরকে তোদের এই পবিত্র ভূমিতে ঠাঁই দিবি? হ্যাঁ, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঠাঁই দিতে নিষেধ করেছেন, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন, সেখানে তোরা মুসলমান হয়ে কেন তাদেরকে ঠাঁই দিলি? নবীর কথা উপেক্ষা করে এরকম শয়তান জালিমদের তোরা এখানে ঠাঁই দিলি। আজ তোদের কারণে ফিলিস্তিনের এই অবস্থা। এই ফিলিস্তিনিদের, এই পূর্বপুরুষদের এই ভুলটার কারণে আজকে তারা এভাবে মার খেয়ে যাচ্ছে। তাই বলে তারা জীবন এভাবেই মার খেয়ে যাবে না। একদিন না একদিন তারা স্বাধীন হবেই। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গাজাওয়াতুল হিন্দ সংগঠিত হবে এবং পরবর্তীতে আল আকসা স্বাধীন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে এবং তখন আল আকসা বিজয় হবে ইনশাআল্লাহ। এসবই হচ্ছে আল্লাহ তাআলার লীলা খেলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন গাজাওয়াতুল হিন্দ সম্পর্কে, আল আকসা বিজয় সম্পর্কে। তো আজকে যদি তারা ইহুদিদেরকে সেই পবিত্র ভূমিতে জায়গা নাই দিত, তাহলে তো ভবিষ্যৎবাণী এটা মিথ্যা হয়ে গেল। তাই যত যাই বলি, এসব হওয়ারই ছিল, কিচ্ছু করার নাই। এখন শুধু সময়ের অপেক্ষা। দিন ইনশাল্লাহ আমাদেরও আসবে, ইনশাআল্লাহ। শুধু সময় আর ধৈর্যের অপেক্ষা। এখন আমার আপনার করণীয় কি? আমি বা আপনি কি করতে পারি? দেশ স্বাধীন হওয়ার খুশিতে আমরা চাঁদাবাজি, তারপরে আনন্দ মিছিল, কত কিছুই না করতেছি। দৈনিক আনন্দ মিছিল করতেছি, বিরিয়ানি খিচুড়ি রান্না করে খাচ্ছি। এরপরে 2 দিন পর পর রাস্তায় নেমে আন্দোলন করছি, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছি। আসলে এসব বাদ দিয়ে এখন আমাদেরও কিছু করতে হবে। আমরা তো স্বাধীন হলাম, তাদের কি হবে? তাদের জন্য আমরা কি করছি? অন্তত আর কিছু করতে না পারি, নামাজ পড়ে অন্তত তাদের জন্য দোয়া তো করতে পারি। সেটুকু কয়জন করছি আমরা? ভাই, আমরা যদি এখনই প্রস্তুত না থাকি, তাহলে তাদের মতো আমাদেরও অবস্থা হতে বেশি দিন আর লাগবে না।
এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই অবগত আছেন যে একদিন এমনও আসবে যখন আমরা নিজেদের ঠাঁই খুঁজে পাবো না, যদি না প্রস্তুত থাকি। কেননা এই গাজওয়াতুল হিন্দ এতটা সহজ বিষয় না যতটা আমরা ভাবছি। এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে অন্য আরেক ভিডিওতে আলোচনা করা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।